বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল তা মঙ্গলবার প্রত্যাহার হতে পারে বলে জানিয়েছেন দলটির কৌশলী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে শিশির মনির জানিয়েছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছেন তিনি। মন্ত্রণালয় থেকে বলা হয়েছে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আইনজীবী মনির জানান, জামায়াতকে নিষিদ্ধ করার কারণ তারা জানেন না, ধারণা করছেন রাজনৈতিক উদ্দেশ্যে দলটিকে নিষিদ্ধ করা হয়েছে। কারণ হিসেবে তিনি জানান, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দেশের ছাত্র জনতা আন্দোলন করেছে, সেখানে জামায়াতে ইসলামীও সহযোগী শক্তি হিসেবে ভূমিকা রেখেছে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠনের ক্ষেত্রে দলটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও জানান তিনি। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। জামায়াত নিষিদ্ধের আদেশ প্রত্যাহারের পরে দলটির নিবন্ধন ফিরে পেতে আপিল বিভাগে মামলা পুনরুজ্জীবিত করা হবে বলেও জানান তিনি। তবে নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ করেননি অ্যাডভোকেট শিশির। এর আগে গত 1 আগস্ট সন্ত্রাস বিরোধী আইনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র শিবির এবং সংশ্লিষ্ট সব অঙ্গ সংগঠন নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।